হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পাইসি চিকেন তান্দুরি রেসিপি। এটা একটু ঘরোয়া উপায়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে 2টা আস্ত মুরগি নিয়েছি, মাঝারি সাইজের মুরগি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা ফালি ফালি করে রেখেছি, এভাবে করে দেখতে পাচ্ছেন। চতুর্দিকে এভাবে আমি ফালি ফালি করে হাত দিয়ে নিয়েছি, আবার পাগুলা এভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এবং মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এটা এরকম হবে। এখন আমি 2 টেবিল চামচ টক দই দিচ্ছি। টক দইটা দিয়ে এটা কিন্তু 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে ঢেকে। তো আমি এটা আগে ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে টক দইটা আমি মেখে নিচ্ছি চতুর্দিকে একদম ভালো করে লাগিয়ে 20 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি এখানে সয়া সস দিয়েছি 2 টেবিল চামচের মতো এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। এখন আমি পোস্ত দানা দিয়েছি 1 টেবিল চামচ। টমেটো সস দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। আমি এখানে তান্দুরি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ। এখন একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আদার পেস্ট দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। কাঁচামরিচের পেস্ট দিয়েছি, রসুনের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। ম্যাজিক মশলা আমি এখানে 2 প্যাকেট দিলাম। হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 3 টেবিল চামচ। ধনে এবং জিরা মিক্স গুঁড়া দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। একে একে সব উপকরণ আমি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবং লবণ দিচ্ছি আমি এখানে 2.5 চা চামচের মতো দিয়ে সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব আবারও 20 মিনিটের জন্য। খুব ভালোভাবে মাখাতে হবে, ভিতরেও মশলা দিয়ে দিতে হবে যাতে ভিতরে বাইরে ভালো করে মশলাগুলো যায়। দেখছেন এইভাবে মেখে রেখেছিলাম আমি। এখন আমার 20 মিনিট হয়ে গেছে। চুলায় আমি একটা কড়াইতে 1/3 কাপ তেল দিয়েছি, রান্নার তেল দিয়ে এখন তান্দুরিগুলো আমি এখানে ছেড়ে দিলাম। এটা একটু নরম হওয়ার জন্য, একটু গলে আসার জন্য আমি এভাবে বেশি পানি দেবো না, অল্প সামান্য পানি দিয়ে আমি এটা 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। কয়েকটা এলাচও দিয়েছি আমি এখানে সিদ্ধ হওয়ার সময়, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়ে তান্দুরিটা ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। উপরে আমি এখন ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করার জন্য রেডি করলাম। ধন্যবাদ।